সালাম আলাইকুম ভাইরা, আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের থেকে জিএসটি শেষ হয়ে গেল, তোমাদের ঢাকা ইউনিভার্সিটি সব ইউনিভার্সিটি প্রায় এক্সাম শেষ। এখন তোমাদের মধ্যে চলে এসেছে আবার ঢাকার আন্ডারে 7 কলেজ, অর্থাৎ ডাবির আন্ডারে 7 কলেজ। এছাড়া তোমাদের প্রযুক্তি ইউনিট। এখন আমি তোমাদের গত একটা ভিডিও দিয়েছি যেখানে তোমাদেরকে বলেছি কোন কোন কীভাবে 2 ঘন্টা 3 ঘন্টা তোমরা এখন এই প্রস্তুতি নিতে পারো। আর যাদের আগে থেকে জিএসটির অর্থাৎ বিভিন্ন ঢাকা ইউনিভার্সিটি এবং বিভিন্ন ইউনিভার্সিটির জন্য প্রস্তুতি আসো, তোমরা কোন কোন সাবজেক্টগুলো পড়তে পারো, আজকে আবারও সেগুলো কিছুটার থেকে ব্যতিক্রম এবং কিছুটা বেশি তোমরা যেন 80+ এবং 90+ নাম্বার পাও, এবং কোন বইগুলো পড়লে এবং কত কাট মার্কে তুমি চান্স পেয়ে যেতে পারো। যারা কম পড়াশোনা হয়েছে তারা ভাবছো কীভাবে কম পড়ে এখন পর্যন্ত একটু পরিশ্রম করে চান্স পেতে পারে এবং ভাইয়া কত কাট মার্ক করতে পারে, এইসব নিয়ে তোমাদের যত সমস্যা আজকের ভিডিওতেই তোমাদের জন্য। চলো আমরা শুরু করি আজকে 7 কলেজ নিয়ে যত সহজ প্রশ্ন এবং যত সমস্যার সমাধান এখানে। তো ভাই আমরা প্রথমেই শুরু করব যে জিএসটির জন্য। জিএসটি তোমাদের শেষ হয়ে গেল এবং তোমাদের জিএসটি শেষ হওয়ার পর এখন যেই 7 কলেজ আছে সেটার জন্য তোমরা কীভাবে প্রিপারেশনটা নিতে পারো। প্রিপারেশন নেওয়ার কথা বলার আগেই তোমাদেরকে যেটা বলছি সেটা হচ্ছে তোমরা বিভিন্ন ইউনিভার্সিটির জন্য যে বিভিন্ন কোশ্চেন ব্যাংক কিনেছো এবং তোমাদের কোশ্চেন ব্যাংক প্রায় পড়া হয়েছে। যদি তুমি পড়াশোনা করে থাকো তাদের জন্য বলছি, যারা পড়াশোনা একটু কম করেছে তাদের জন্য বলে দিব কি বইগুলো পড়তে পারো। এই কম বই পড়ে তুমি ভালো রেজাল্ট করতে পারবে। তো যারা একটু পড়াশোনা করছে ভাই, আমি আশা করছি তোমরা ভালো একটা রেজাল্ট করবে এবং তোমরা 70+ 80+ নাম্বার পেবে। যদি তোমরা না একটু পড়াশোনা করো তবুও তোমরা এর 60টার মতো নাম্বার পাবে। যদি তোমরা একটু বেশি নাম্বার পড়াশোনা করো তাহলে তোমরা 80+ 90+-এর মতো নাম্বার পেয়ে যাবে। তার মানে কি ভাইয়া 7 কলেজে এতই কোশ্চেন সহজ না? ভাইয়া 7 কলেজে কোশ্চেন সহজ হয় না, বাট যে কোশ্চেনগুলো তোমাদের বিগত সালগুলোতে এসেছে, অর্থাৎ যেমন ডাবির মধ্যে যে কোশ্চেনগুলো হয়েছে তোমাদের তোমাদের বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ, এই যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলো প্রায় রিপিট আসছে। তোমরা অনেকে জানো না হয়তো, তোমরা দেখবে কোশ্চেনগুলো প্রায় রিপিট আসছে। তোমরা যদি যারা পড়েছো তারা দেখবে কোশ্চেন প্রায় রিপিট আসছে। এবং তোমাদেরকে আমি বলবো জিএসটির কোশ্চেন ব্যাংক যেটা আছে এটার কিছু কোশ্চেন দেখতে পারো। এটা না দেখলেও তোমরা চট্টগ্রাম যে ইউনিভার্সিটি যে আছে 5 6 7 বছরের এবং ঢাবির যে কোশ্চেন ব্যাংকটা আছে এখানে 10 বছর বা 10 বছর 8 বছর যে যতটুকু পারো শেষ করো। তার মানে সব করতে হবে ভাইয়া। আমি তো পারিই নাই যে তার মানে তো আমি অনেক ভালো পারবো না এবং এটা সমাধানও করতে পারবো না। ভাইয়া তুমি না পারলেও তোমার মনে রাখবে কোনো রকম মুখস্থের মতন, এবং যে টপিকগুলা ভাইয়ারা বলছি হুবহু কমন না আসলেও যে টপিকগুলা চট্টগ্রাম এবং ঢাবির আন্ডারে এবং রাজশাহীটা একটু কঠিন, যদি তুমি একটু বেশি ভালো করতে চাও তুমি রাজশাহীর কোশ্চেন ব্যাংকটাও দেখতে পারো। এই কোশ্চেন ব্যাংকগুলো দেখে তুমি কিন্তু চান্স পেতে পারো, ভালো একটা নাম্বার স্কোর পেতে পারো এবং 80+ নাম্বার তোমার হয়ে যাবে তুমি যদি ওই টপিকগুলো ভালো করে মনে রাখতে পারো। তোমাদের যে জিএসটি এবং ডাবির আন্ডারে যে কোশ্চেনগুলো আসছে এর মতো ডাবির আন্ডারে এই 7 কলেজের কোশ্চেন কোডিং হবে না। যেই কোশ্চেন 10-12টা কোশ্চেন কোডিং হবে বা 15টার মতো কোডিং হবে, এটা তুমি না পারলেও তোমার ভালো জায়গায় চান্স হয়ে যাবে। অর্থাৎ তুমি যদি ইডেন কলেজে চান্স পেতে যাও এবং ঢাকা কলেজে চান্স পেতে দাও তোমার সেটা হয়ে যাবে। তাহলে ভাইয়া এখন আমরা কীভাবে পড়তে পারি, এবং যেটা বললাম তোমাদের 2 ঘন্টা থেকে 3 ঘন্টা এখন পড়াশোনা করা হচ্ছে। যেহেতু যদি পরীক্ষা আগে চলে আসে তুমি ভালো করতে চাও তাহলে তোমার আরও বেশি পড়াশোনা করার দরকার। পড়াশোনা করতে পারছি না, পড়াশোনা করতে পারছো না কারণ হচ্ছে তোমাদের এখন মেন্টালিটি সাপোর্ট দরকার। তো তোমরা নিজেদের মেন্টালিটি সাপোর্ট করবো। এখন সাপোর্টটা তৈরি করবো কীভাবে? দেখো ভাইয়া, সাপোর্টটা তৈরি করা আমার ক্ষেত্রে আমি আলহামদুলিল্লাহ যেটা পেয়েছি, তোমরা যারা মুসলিম ধর্মের আছো অর্থাৎ ইসলাম ধর্মের আছো তোমরা হচ্ছে সবসময় নামাজটা পড়বে এবং নামাজের প্রতি আকর্ষিত হয়ে যাবে। অর্থাৎ তোমরা যেরকম মোবাইলের প্রতি আসক্তি হয়ে গেছো, নামাজের প্রতি যদি তুমি আসক্তি হয়ে যাবে এবং তাহলে তুমি যে তোমার বাইরের চিন্তাগুলো তোমার ওই চিন্তাগুলো থেকে দূরে রাখার জন্য নামাজ এবং তোমার এই যে মুসলিমের যে থিমগুলো আছে অর্থাৎ তোমার যে ধর্মীয় বিষয়গুলো আছে এগুলো তোমার যদি মাথায় চলে আসে, আশা করি এই যে নর্মাল থিমগুলো তোমার থেকে দূরে চলে যাবে। তাই তোমাদেরকে অবশ্যই বলবো তোমরা যে ধর্মের হও না কেন তোমার সৃষ্টিকর্তা তো একজন আছে এবং তুমি যে ধর্মেই পালন করো না কেন তোমার ধর্মের সেই বিষয়গুলো ভালোভাবে করা এবং তুমি এই চিন্তাগুলো থেকে বের হতে আসতে পারবে। তো তাহলে ভাইয়া বিভিন্ন ইউনিভার্সিটি তো ফেল হলাম এবং এখানে 7 কলেজে কি আমি পাস করব এবং পাস করলে কি চান্স হয়ে যাবে? হ্যাঁ ভাইয়া, তোমার পাস করলে হয়তো চান্স হয়ে যাবে 7 কলেজে যে কোনো একটা কলেজে। তুমি যদি ভালো কলেজটায় চান্স পেতে যাও ইডেন কলেজ এবং ঢাকা কলেজে তাহলে তোমার একটু ভালো নাম্বার পাবে। যারা 70+ 80+ এবং যারা হচ্ছে 65 থেকে বেশি অর্থাৎ 65 থেকে 70+ যারা পাবে তারা ঢাকা কলেজের মধ্যে ভালো সাবজেক্ট পেয়ে যাবে। এছাড়া এরা প্রথম ম্যারিটেই চান্স পেয়ে যাবে। আর যারা হচ্ছে 60 65+ পাবে এরা সেকেন্ড ম্যারিট থার্ড ম্যারিট হলো ঢাকা কলেজ আসতেও পারে।
কিন্তু অন্য 7 কলেজের মধ্যে যেগুলো আছে তারা চান্স পেয়ে যেতে পারে। ভাইয়া তাহলে কি 50+ নিচে যারা পাবে তারা কি চান্স পাবে না? হ্যাঁ ভাইয়া, তাদেরও চান্স হবে। তোমরা যদি চিন্তা করো গতবার 5টা মেরিট দিয়েছে প্রায়, তো 5টা মেরিটের মধ্যে তোমাদের প্রায় চান্স হয়ে যাবে আশা করছি, যদি তোমরা 40-45+ নাম্বার উঠাতে পারো। এমনকি তোমরা অনেকেই দেখা যাবে যে 43+ নাম্বার, বা যেহেতু 40-এ প্লাস তোমরা 45+ নাম্বারও পেয়েও চান্স পেয়ে গেছে ঢাকার যে 7 কলেজ যে আছে যে কোনো একটা কলেজে। তোমার যে ভালো সাবজেক্ট পাবে সেটা বলছি না, যে কোনো একটা সাবজেক্ট পেতে পারো। এখানে 7 কলেজের মধ্যে তুমি যে কোনো সাবজেক্টেই সিলেক্ট করতে পারবে, তার জন্য তোমার সমস্যা হবে না। তাই তুমি যে কোনো একটা সাবজেক্ট নিয়ে এই ঢাকার যে 7টা কলেজ আছে এখানে তুমি ভর্তি হতে পারো। তুমি যদি একটু ভালো করতে চাও অবশ্যই বলবো ইডেন কলেজ এবং ঢাকা কলেজের সাবজেক্টগুলো পাওয়ার জন্য তুমি একটু পরিশ্রম করো, আর অল্প কয়েকদিন আসে এবং পরিশ্রম করো। তোমাদের জন্য আমার একটা স্পেশাল একটু সাজেশন থাকবে, সেটা হচ্ছে তোমাদেরকে আমি 7 কলেজের যে কোশ্চেনগুলো আসছে সেগুলো তো তোমাদেরকে বললাম করতে, এবং এছাড়া তোমাদের জন্য আমি চেষ্টা করবো পরীক্ষার 2-3 দিন আগ থেকে বা 4 দিন আগ থেকে তোমাদের কিছু ক্লাস দেওয়ার জন্য, যেগুলো হচ্ছে 100টা বা 150টা 300টার মতো এমসিকিউ থাকতে পারে। সেই ক্লাসগুলো তুমি করো। এই 300টা এমসিকিউ শেষ করলে আশা করি এই বেসিকগুলো তুমি নিয়ে গেলে তুমি অন্তত চান্স পাওয়ার মতো হয়ে যাবে। তো ভাইয়া এর মধ্যে যে কি তোমাদের চান্স হয়ে যাবে, ইনশাল্লাহ তোমাদের চান্স হয়ে যাবে, এবং তোমাদের জন্য অবশ্যই আমার শুভকামনা থাকবে। কারণ তোমাদের সব জায়গায় হতাশা হওয়ার পর এখন তোমাদের একটা জায়গায় চান্স হওয়া দরকার। তুমি যদি সেকেন্ড টাইমও দিতে চাও, আমার মনে হয় তুমি প্রথমে একটা ঢাকা 7 কলেজ যেগুলো আছে এবং প্রযুক্তি ইউনিটে যদি ইঞ্জিনিয়ারিং পড়তে চাও, অনেকেই পড়াশোনা করছে আমাদের সাথে, অনেকে গেছে। আমাদের একজন আমি শুনছি সেই গেছে, 2জন গেছে, আমার ক্লাসেরই 2জন গেছে, তারা এই ঢাবি প্রযুক্তি ইউনিট যে সেখানে এই যে প্রযুক্তি ইউনিটে তারা এখানে ইঞ্জিনিয়ারিং করছে, যাদের স্বপ্ন ইঞ্জিনিয়ারিং। তাহলে তুমি কেন ইঞ্জিনিয়ারিং করতে পারবে না? তুমি কম খরচে টাকাটা আসবে তোমার প্রাইভেট ইউনিভার্সিটি থেকে, তুমি এখানে করতে পারো। যদিও একটু তোমার ওই ডিমান্ড থেকে তুমি বাইরেও এই সাবজেক্ট নিয়ে যেতে পারবে। দেখো তুমি এবার তাহলে তোমার কি করা দরকার, মেন্টালিটি সাপোর্ট দেওয়ার জন্য তোমার নিজের সাপোর্ট নিজে তৈরি করা। যদি দেখো তুমি কিভাবে আর হতাশা হবে, তোমার সব জায়গায় চলে গেছে। আর যদি ভাইয়া হতাশা হয়, এখন হতাশার দিন না, তুমি এখন তোমারকেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে, এবং তোমার ঘুরে দাঁড়ানোর জন্য তোমার নিজেকেই দরকার হবে। এবং নিজে যতক্ষণ পারো, যতক্ষণ 1 ঘন্টা পারো, যদি তুমি এখন থেকে শুরু করো ভাইয়া, তুমি এখন থেকে যদি প্রতিদিন শুরু করো 2.5 ঘন্টা করে পড়ো, প্রতিদিন 2.5 ঘন্টা থেকে 5 মিনিট একটু বেশি পড়ো, এবং তোমার পরীক্ষার একদিন তোমার 4-5 ঘন্টা ইজিলি পড়ালেখা হয়ে যাবে। এবং তুমি যখন পড়ালেখার মধ্যে ঢুকে যাবে, ইনশাল্লাহ তুমি একটা ভালো রেজাল্ট করবে। এবং ঢাকার 7 কলেজে রেজাল্টের পরে তুমি আমার কমেন্টে এসে আবার বলে যাবে যে ভাইয়া আমার চান্স হয়েছে, আপনাকে ধন্যবাদ, বা আপনাকে ধন্যবাদ না, আমি চান্স পেয়েছি। এটা বললে আমি খুবই খুশি হব, কারণ আমি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। এছাড়া তোমরা যারা আসছো যে এখনই তোমরা প্রস্তুতি নেওয়ার জন্য আমার কমেন্টে জানিয়ে যেতে ওর ভাইয়া আজকে থেকে বলে যাচ্ছি ইনশাল্লাহ চান্স পেয়ে আবার এই কমেন্টে জানাবো ইনশাল্লাহ চান্স পেয়েছি। তো তোমরা অবশ্যই, তোমাদের জন্য আমি এই ভিডিওটা করেছি, কারণ আমি যেহেতু জিএসটি বা বিভিন্ন ইউনিভার্সিটি নিয়ে রিভিউ দিয়ে থাকি, বা ইউনিভার্সিটির কাটমার্ক সম্পর্কে বলে থাকি, এবং বিভিন্ন ক্লাস করাই থাকি, বিভিন্ন সাজেশন দিয়ে থাকি, এবং এইচএসসি 24 ব্যাচের জন্য সাজেশন দিব। তোমাদের ছোটো ভাই থাকলে তাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো, এবং তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবে। আমি যেটা বলবো অবশ্যই তোমার রবের প্রতি বিশ্বাস রাখো, তোমার সব হতাশা, এবং তুমি যদি পরিশ্রম করে থাকো ইনশাল্লাহ চান্স তোমার হবেই। জিএসটিতেও না হলেও তোমার 7 কলেজে ভালো একটা সাবজেক্ট আসবে, ঢাকা কলেজ বা ইডেন কলেজে। তুমি যেটাই হও না কেন, যে ফিমেল বা মেল যে দিকে হও না কেন, তোমার ভালো একটা সাবজেক্ট হবে যদি তুমি জিএসটিতে জন্য প্রিপারেশন ভালো নিয়েছো এবং ঢাকা ভার্সিটির জন্য প্রিপারেশন নিয়েছো। তো ভালো থাকো, সুস্থ থাকো, ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, একটা করে লাইক দিয়ে যাও, এবং সামনের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই 7 কলেজের ভিডিওগুলো পাওয়ার জন্য তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। রবের প্রতি বিশ্বাস রাখো, ইনশাল্লাহ সফলতা আসবেই।